নমস্কার বন্ধুরা, আমাদেরকে তো আম দিয়েছিল আচার বানাবার জন্য। তো টোটাল 8টা আম ছিল, আর আমের সাইজ যেহেতু বিশাল বড় বড়, তাই 4টে আমের টক ঝাল মিষ্টি আচার করেছি। আর 4টে আম গুড় বানাবো বলে রেখে দিয়েছিলাম। তো এখানে বাকি আমগুলো ভালো করে ধুয়ে, আমি যেহেতু আম গুড়টা খোসা ছাড়িয়ে করেছি, তো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর নুন হলুদ মাখিয়ে আমটাকে আবারও রোদে দিয়েছিলাম। তো আগে টক ঝাল মিষ্টি আচারটা খোসা সমেত কেটেছিলাম, এটা খোসা ছাড়িয়ে কেটেছি। আর এটা তো সেম মশলাই আমি ইউজ করেছি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তারপর 5 ফোড়ন, মৌরি, এই মশলাগুলো কড়াইয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো প্রথমে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম, তারপরে বাকি মশলাগুলো দিয়ে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকা ভেজে নেব। ভাজার পর আমি এই মশলাটাকে আবার ঠান্ডা হতে রেখে দিয়েছি। তারপর এটা মিক্সার জারে ভালো করে গুঁড়ো করে আচারের মশলাটা রেডি করে নেব। তারপর আমি এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব। আমের মধ্যে যে জলটা ছিল সেটা বেরিয়ে আসবে। আমি যেহেতু এটা আম গুড় করবো, তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে আমটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে কিছুটা সেদ্ধ করে নেব। এখানে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এখানে মিক্সার গুঁড়ো করে নিলাম আচারের মশলাটা। আর আরেকটা পাত্রতে আমি গুড়টাকে মেল্ট হতে দিয়েছিলাম। এবার গুড়টা মেল্ট হয়ে গেলে কড়াইয়ের মধ্যে যে আমগুলো আমি নাড়াচাড়া করে কিছুটা সেদ্ধ করে রেখেছি, সেই আমের টুকরোগুলো এই গুড়ের মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। এবার এটা গুড়ের মধ্যে আমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করতে থাকবো। আমটাকে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দেবো। তারপর আবার কিছুক্ষণ ফুটতে রেখে দেবো। তো আমটা এভাবে ফুটে উঠলে আবার নাড়াচাড়া করে আমি এর মধ্যে ভাজা আচারের মশলাটা দিয়ে দেবো। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে আমার আমের মিষ্টি আচার বা আম গুড়। এর মধ্যে আবার আমি 1 ঢাকনা ভিনিগার অ্যাড করে দেবো, যাতে আমের আচার অনেক দিন যাবত ভালো থাকে। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিলেই আমার এখানে আমের মিষ্টি আচার বা আম গুড় রেডি। তবে আমার আমটা এতটাই টক ছিল, শেষে আমাকে এখানে কিছুটা চিনিও অ্যাড করতে হয়েছিল, কারণ গুড়ের মিষ্টিতে এতটা মিষ্টি হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।